দর্শক, দেশের ক্রিকেটের বর্তমান হালচাল এবং অবভিয়াসলি আইপিএল চলছে, সে নিয়েও কথা বলতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম এবং ক্রীড়া সাংবাদিক মাহফুজুল আলম। দুজনকে শুভ সকাল। মাহমুদুল হাসান শামীম, আমরা যে প্রতিবেদনটাতে দেখছিলাম যে পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আনানোর একটা পরিকল্পনা করা হচ্ছে, যেহেতু তাদের স্ট্যামিনা বা যদি বলি তারা যেই পারিপার্শ্বিকভাবে যেভাবে তারা বেড়ে ওঠে সবকিছু চিন্তা করে, তার মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে এগোচ্ছে বিসিবি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? ক্রিকেটের দূর বাইরে থাকবে, এটি তো হতে পারে না, এটা হওয়া উচিত না। তো এই অঞ্চলটিকে যদি আমরা ক্রিকেটের যে মূল জাতীয় যে স্ট্রিম সেই মধ্যে আনা যায় তাহলে এটি খুবই ভালো, এবং সে উদ্যোগটি ক্রিকেট বোর্ড নিয়েছে। এটি সাধুবাদ জানানোর মতোই ব্যাপার। কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে ক্রিকেটার আসলে ছক্কা মারা যাবে, এটা কিন্তু আসলে আমার মনে হয় না ঠিক। বাংলাদেশের দিকে দেখেন, অন্যান্য খেলাগুলোতে পার্বত্য অঞ্চলের খেলোয়াড় আছে। পৃথিবীর দিকে তাকান, ভারতের দিকে তাকান, দেখবেন যে হ্যাঁ, পার্বত্য অঞ্চলের খেলোয়াড় আছে। কোথায় আছে তারা? অধিকাংশ খেলোয়াড় আছে ক্রিকেটে, সরি, ফুটবলে, হকিতে এবং এই ধরনের খেলাগুলোতে। এটা কারণ হচ্ছে তারা পাহাড়ে যখন থাকে, পাহাড়ে বসবাস করে, তখন তাদের পা পা যেটা আছে, লেগ, সেটি খুব সুগঠিত থাকে, তাদের থাই খুব ভালো থাকে, এবং এইসব খেলায় থাইয়ের একটা বড় গুরুত্ব আছে। কিন্তু ক্রিকেট হচ্ছে একটু অন্যরকম খেলা। আপনি বিশ্ব ক্রিকেটের দিকে তাকিয়ে দেখেন, কজন পাহাড়ি প্লেয়ার আছে যারা এরকম ছক্কা মারে? অধিকাংশই তো মানে নর্মাল ক্রিকেটার, যারা সাধারণ মানুষের মধ্যে থেকে আসা, তারাই ছক্কা মারেন। তো এই জিনিসটা কিন্তু আসলে মানে ঠিক এই অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে এটা কিন্তু আসলে আমি বলবো যে ঠিক না। কিন্তু একটা অংশকে জাতীয় দলে, মানে জাতীয় স্ট্রিমের সাথে মেলানো হচ্ছে, তাদেরকে আনা হচ্ছে, সেটি খুব ভালো উদ্যোগ এবং এটি হওয়া উচিত। তবে যেটি হচ্ছে যে 18, প্রায় 18 কোটি মানুষের দেশে যে কাজটি করা উচিত সেটি হচ্ছে স্কাউটিং। শুধু আমাদের যেটা হয়, আমাদের প্লেয়াররা যখন লিগ গুলোতে খেলতে আসে, আমরা তখন তাদের মধ্যে থেকে বেছে নেই ও ভালো সে ভালো, এটা। আর জাতীয় দলে যখন আসে, আমরা দেখছি যে নির্বাচকরা দীর্ঘদিন ধরে দেখেছি যে তারা কয়েকটি নামের মধ্যে আবদ্ধ থাকেন, যে এই নামগুলোর মধ্যে এই করতে হবে, এর বাইরে তারা যেতে চান না। কিন্তু স্কাউটিং একটি বড় ব্যাপার। যদি আপনি সারা দেশে স্কাউটিং করেন, তাহলে দেখবেন যে মাশরাফির মতো নড়াইল থেকে এরকম আরো অনেক কেউ বেরিয়ে আসবে, যারা আছে আমাদের রাডারে নেই, আমাদের নির্বাচকদের রাডারে নেই। একটি জিনিস আমি সবসময় বলি যে এই আর্জেন্টিনা, তাদের ফুটবলারের অভাব নেই, কিন্তু তাদের 2026 সালে বিশ্বকাপকে টার্গেট করে 400 স্কাউট সারা পৃথিবীতে স্কাউটিং করছে, নজর রাখছে যে আর্জেন্টিনার বংশোদ্ভূত আর্জেন্টিনার প্লেয়ার এবং তাদের দেশীয় লিগে, বিদেশের লিগে তাদের প্লেয়ার কোথায় কিভাবে খেলছে, ওখান থেকে কোনো একটা ভালো ট্যালেন্ট খুঁজে পাওয়া যায় কিনা, অনেক একটা বিরল প্রতিভা বের করা যায় কিনা। এই কাজটি কিন্তু করতে হবে। আমাদের দেশে অসংখ্য প্লেয়ার আছে এবং তাদেরকে সেই কাজটি করতে হবে। আর যেটি হচ্ছে যে ছক্কা মারা, সেটি কিন্তু একটা স্কিলের ব্যাপার। হ্যাঁ, আপনি দেখবেন যে শ্রীলঙ্কার সাথে আমরা যে ম্যাচটি খেলেছি টেস্টে, দেখবেন যে শ্রীলঙ্কান ব্যাটাররা যখন মানে ড্রাইভ খেলেছে, ডিফেন্স করেছে, তখন তারা খুব ইজিলি করেছে এবং ফাঁক গোলে ছক্কা হয়েছে। কিন্তু আমাদের ব্যাটাররা যখন খেলতে গেছে, তখন দেখা দেখা গেছে যে খুব মানে কষ্ট হয়েছে। আসলে হয় কি, ক্রিকেটের বেসিক্সটা যদি ভালো থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আমাদের প্লেয়াররা যে শ্রীলঙ্কার সাথে টেস্টে, চট্টগ্রাম টেস্টে বিশেষ করে যে কাজটি করা উচিত ছিল, সেটি হচ্ছে যে বলের লাইনে গিয়ে ব্যাটে খেলা। কিন্তু এইটা না করে অধিকাংশ ক্ষেত্রে আমাদের ব্যাটারে করেছেন বলের লাইনে যান দিয়ে, তারা ফিশিং করেছেন, তারা বাইরে বল মেরেছেন, তারা যে বলটি মারা উচিত নেই সেটি মেরেছেন। কিন্তু যখন এই কাজটি যে যে করেছেন, তারা কিন্তু আসলে অনেক সময়ই ভালো খেলেছেন। তারপর যখন ভুলটি করেছেন, তখন তার খেসারত দিয়েছেন। ফলে এই টেকনিক্যাল দিক দিকে, টেকনিক্যাল দিক থেকে বাংলাদেশ আসলে বেশ পিছিয়ে আছে। সে কারণে আমরা যদি দেখি বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে আসলে সেভাবে প্রতিযোগিতায় বাংলাদেশ টিকে নেই। মাহফুজুল আলম, যেটার কথা আসলে আমরা দেখছিলাম সেটা তো আসলে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, বেশ সময়ের ব্যাপার। কিন্তু আমরা যদি দেখি আমাদের তো টি-20 ওয়ার্ল্ড কাপ একেবারে নক করছে, সেখান থেকে আসলে সমাধান কি চার ছক্কা মারার? বা যদি চার ছক্কা নাই মারতে পারি তাহলে আসলে আর কি উপায় আছে? দেখেন, মানে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, আমরা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এখন মাস হচ্ছে কি, এখন মাস হচ্ছে এপ্রিল, মাঝখানে আপনার মে মাস আছে। হুট করে প্লেয়ারদের কবজিতে অনেক বেশি ছক্কা চলে আসবে, অনেক বেশি স্কিলের ডেভেলপমেন্ট হয়ে যাবে, এইটা আশা করাটা সম্ভবত আসলে ভুল। শাহিন ভাই যেটা আসলে বলার চেষ্টা করছিলেন, সেই জায়গাতে আমিও একমত যে এটা ইটস অল অ্যাবাউট প্রসেস। আপনি চিন্তা করেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল টানি এখানে, তাহলে মনে হয় আরো বেশি ক্লিয়ার হবে। ইন্ডিয়া যখন আহ মানে
টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাটটা যখন চালু হলো, তারপরে তারা আইপিএল স্টার্ট করছে। কেন তারা আইপিএল স্টার্ট করার পেছনে মূল রিজনটা ছিল যে টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাটটা তারা অন্যদের চাইতে ভালো খেলবে। 2008-এ তারা তখনও সেই ভিশনটা দেখেনি যেটা 2024-এ ঘটে গেছে। আইপিএল যে রেভলিউশনটা ঘটিয়ে ফেলেছে, সেই ভিশনটা তারা তখনও দেখেনি। তাদের মেইন উদ্দেশ্যটা ছিল এটাকে বাণিজ্যিকীকরণ করবে, কিন্তু মূলত টি-20 ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকে এটা সাপোর্ট করবে। টি-20 যখন আইপিএল স্টার্ট হয়ে গেল, তখন তারা দেখলো যে এইটার মঞ্চটা এত বড়, এখন আইপিএল এর জন্য প্রিপেয়ার হওয়ার জন্য একটা টুর্নামেন্ট দরকার। যে যারা সিলেক্টর আছে বা যারা অপশনে বসবে, তারা কিসের উপর বেস করে একটা আইপিএল এর প্লেয়ার আসলে সিলেক্ট করবে। দেন দে স্টার্টেড সৈয়দ মুশতাক আলী ট্রফি। সেটা 2008-এর কথা। বাট আমরা যখন 2012 থেকে বিপিএল স্টার্ট করলাম, তো বিপিএলটাই তো হচ্ছে মূলত আপনার টি-20 ইন্টারন্যাশনাল মঞ্চে আপনাকে প্রিপেয়ার করার একটা অন্যতম মঞ্চ হবে, তাই না? বাট বিপিএল এ যেটা হয়, আমরা সবসময় দেখি বিপিএল এর প্রথম 4-5টা ম্যাচ উই টেক টাইম। আমাদের বাংলাদেশের প্লেয়াররা একটু সময় নেন, 6টা-7টা ম্যাচ পর থেকে তারা আস্তে আস্তে ডেলিভার করতে শুরু করেন। সো ডু উই সি যে কোনো বাংলাদেশি প্লেয়ার প্রথম ম্যাচ থেকেই এসে একদম মানে ঝড় তুলছেন? দ্য আনসার ইজ নো, বিকজ বিপিএল এর প্রিপারেশন হিসেবে উই ডু নট হ্যাভ এনি টুর্নামেন্ট যেখানে আসলে প্লেয়াররা নিজেদেরকে প্রস্তুত করবে, অথবা অপশন টেবিলে যারা বসছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি মালিক যারা, তারা আসলে কিসের বেসিসে বিপিএল এর প্লেয়ার চুজ করছেন? বিপিএল এর পারফরমেন্সের বেসিসে। সো আপনি আমাকে বলেন যে বিপিএলটা কি আসলে বিপিএল এর প্লেয়ার চুজ করার কোনো স্ট্যান্ডার্ড হতে পারে? দিস ইজ অ্যাবসলিউটলি নট। সো আপনাকে আরেকটা টুর্নামেন্ট অবশ্যই লাগবে, এবং সে কারণে আপনি আইপিএল এ যাদেরকে আসলে এভাবে খেলতে দেখছেন, দে প্লে লাইক দিস বিকজ সৈয়দ মুশতাক আলী ট্রফি তাদের হচ্ছে রেফারেন্স। এবং সেখানে আপনি ঘেটে দেখেন যারা এখন ভালো করছে প্রত্যেকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভালো খেলেছে। বাট উই ডু নট হ্যাভ এনি আদার টুর্নামেন্ট। সো এইভাবে যদি আমরা এক্সপেক্ট করি যে পাহাড়ি অঞ্চল থেকে কাউকে আনলে সে বিপিএল এ নেমে প্রথম ম্যাচ থেকে ছক্কা মারবে, ইটস অ্যাবসলিউটলি রিডিকুলাস। এটা হতেই পারে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর প্রসেস। আমাদের প্রসেসের সমস্যা। এখানে আরেকটা রেফারেন্স দিচ্ছি আমি, মুমিনুল হক সৌরভের একটা কথা। এবারের টেস্ট সিরিজে তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন, খুবই চমৎকার, খুবই ভ্যালিড একটা কথা। এবং সে কথাটা হচ্ছে এরকম যে আমরা তো ডোমেস্টিকে কোনো চ্যালেঞ্জই ফেস করি না। তাহলে দেখেন, মানে একটা হচ্ছে চ্যালেঞ্জ ফেস না করা। সো ডিপিএল যদি আপনার বিপিএল এর মানে মাপকাঠি হয় বা সেখান থেকে আপনি প্লেয়ার চুজ করেন, সেখানে আমাদের প্লেয়াররা কোনো চ্যালেঞ্জ ফেস করছেন না। সো ডোমেস্টিকে যদি আপনি কোনো চ্যালেঞ্জ ফেস না করেন, লেভেল প্লেইং ফিল্ড না থাকে প্রত্যেকটা প্লেয়ারের জন্য, তাহলে এখান থেকে তো আলটিমেটলি যারা আসবেন, শাহিন ভাই যেটা বললেন যে ওই যে শ্রীলঙ্কার এগেনস্ট আমরা যখন খেলছি, আমরা একরকম খেলছি, ওরা আরেক রকম খেলছে। মুমিনুল এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, সেই কারণে হয়তো সে একটু ডিফারেন্ট খেলেছে, সেটা সে নিজে বলেছে। আমরা কেন বেটার খেলতে পারছি না? অনলি বিকজ অফ যে আমরা ওই চ্যালেঞ্জটা ফেস করি না। সো উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার ডোমেস্টিক ক্রিকেট, আওয়ার ইনফ্রাস্ট্রাকচার, নট উই হ্যাভ টু ফাইন্ড দ্য প্লেয়ার্স ফ্রম এরকম স্পেসিফিক করে যে আমি একটু ওখান থেকে নিয়ে আসি, ওর মাসেল পাওয়ার ভালো, উইদাউট স্কিল সে এসে খেলে দিবে। দ্যাট ইজ ট্রুলি ইম্পসিবল। এটা আসলে সম্ভব না। যারা যারা সফলতা পেয়েছে বা ক্রিকেটে যেই ধরনের যারা আসলে ডমিনেট করছে, তারা প্রত্যেকেই আসলে সাস্টেনেবল সাকসেসের পেছনে ছুটে পরিকল্পনা করে তারপরেই কিন্তু আসলে এগিয়ে চলেছে, যেটা আমরা আসলে দেখতে পাই না। আমরা সবসময় দেখি যে সাময়িক একটা সফলতার জন্য বা সাময়িক প্রিপারেশন, যে এখন একটা কিছু করবে পরিকল্পনা, তারপরে যেন সফলতা পেয়ে যায়, সেরকম কিছু। দেখা যাক, আসলে এবার তো আমরা অনেক কিছুই নতুন দেখছি, নতুন আর কি হয়। একটু আইপিএলে ঢুকে যেতে চাই, আইপিএল নিয়ে আলোচনা করতে চাই। প্রতিদিনই দুর্দান্ত সব ম্যাচ হচ্ছে। আজকে চেন্নাইয়ের ম্যাচ আছে, তার আগে যদি গতকালকের একটা ম্যাচ নিয়ে কথা বলতে চাই, মাহমুদুল হাসান শামীম, মুম্বাই ইন্ডিয়ান্স অবশেষে তারা আসলে 3 ম্যাচ হারের পর জয় পেয়েছে। এবং যদি বলি গতকালের যে জয়টা এসছে, সেটা রোমারিও শেফার্ডের একটা ওভার, 1 ওভারে 32 রান, সেটাই আসলে পার্থক্য করে দিয়েছে এবং সেখান থেকে জয়টা এসছে। ওভারঅল মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স কেমন দেখছেন? এর আগেও আমরা দেখেছি তারা হেরে টুর্নামেন্ট শুরু করে তারপর কিন্তু প্লে অফও খেলেছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মুম্বাই ইন্ডিয়ান্সের এই অভিজ্ঞতা তাদের আছে, এবং তবে যেটা হচ্ছে যে সবসময় খুবই গুরুত্বপূর্ণ যেটা হবে যে আপনার ড্রেসিং রুমের অবস্থা কি, দলের মধ্যে অবস্থা কি। এই দলের মধ্যে যদি একটা ইউনিটি ভালো থাকে, দলের যদি একজন গুড লিডার থাকেন, পরিবেশটা ভালো থাকে, তাহলে কিন্তু সেটার রেজাল্ট মাঠেও দেখা যায়। আমরা সেটা বিভিন্ন আমাদের ক্ষেত্রে দেখেছি, এবং আমরা এই আইপিএল এ অনেক ম্যাচে আমরা দেখছি ধোনির নেতৃত্বে চেন্নাই কেমন খেলছে, সেটাও আমরা দেখছি। তো এই মিলিয়ে যেটা হচ্ছে যে
মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কিছু ঝামেলা হচ্ছে, এবং সেটা যদি তারা কাটিয়ে ওঠে তাহলে অবশ্যই তারা ব্যাক করবে, যেটি তাদের অতীতেও তারা করেছে। এবং আমার মনে হয় যে এখানেই বড় সমস্যাটা, তাদের মধ্যে স্কিলের ঘাটতি নেই, তাদের মধ্যে অভিজ্ঞ প্লেয়ারের ঘাটতি নেই, তাদের মধ্যে শুধু এখন একটা ভালো টিম কম্বিনেশন হলে, পরিবেশটা ভালো হলে তারা অবশ্যই তারা আগের মতোই ফিরে আসবে। নিশ্চয়ই। মাহফুজ, এবার যদি আমরা দেখি মুম্বাইয়ের অবস্থাটা যতটা না আসলে তাদের পারফরমেন্সের ব্যাপার ছিল, তার থেকেও বেশি ছিল ক্যাপ্টেন্সি পরিবর্তন নিয়ে যে একটা সিচুয়েশন তারা আসলে প্রত্যেকটা ম্যাচে ফেস করেছে। কিন্তু গতকাল তাদের হোম ম্যাচ ছিল, সেখানে কিন্তু একটা ভিন্ন পরিবেশ আমরা দেখতে পেয়েছি, এবং তার কারণেই কি আসলে দলের মধ্যে একটা পজিটিভ এনার্জি এসছে এবং তারা অবশেষে জয় পেয়েছে। সেটাই, মুম্বাই ইন্ডিয়ান্সের স্টোরিটা আসলে যেটা সাহেব ভাই বললেন, ইটস অলমোস্ট লাইক দ্যাট। আমরা গত 7-8 বছর ধরে আসলে ওটাই দেখছি যে দে স্টার্ট, মানে এরকম যে প্রথম ম্যাচগুলো তারা হারে, তারপরে আসলে তারা আবার ব্যাক করে, বিকজ তাদের ওই টিম জেলিংটা হয়ে যায়, টিমের ভাইব এনভায়রনমেন্টটা আসলে ওরকম। তবে এবার কিছু কথা উঠেছে হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে, এবং আমরা তো কিছু রিউমারও দেখেছি, কিছু রিউমার শুনেছিও যে পরবর্তীতে রোহিত শর্মাকেও বিভিন্ন ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে, ওয়েদার হি ওয়ান্স দ্য ক্যাপ্টেন্সি এগেইন অর নট। তিনি মানা করে দিয়েছেন, এবং তিনি এটাও নাকি বলেছেন যে পরবর্তী সিজন থেকে আর তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন না। বাট ইটস আ রিউমার, এটা আমি আসলে এখনো মধ্যে শিওর না, ট্রাস্টেড কোনো সোর্স এখনো পাইনি। অনেকের কিছু জার্নালিস্টের কাছ থেকে দেখেছি তারা টুইট করেছে। আই ডোন্ট নো অ্যাবাউট দেয়ার টুইটস যে তারা কতটুকু 100% শিওর, বাট ইফ ইট ইজ, তখন এটা আসলে মানে যতটুকু ঘটেছে, মানে যতটুকু রটেছে তার কিছুটা যে ঘটেনি সেটা কিন্তু নয়। বা ভারতের বিভিন্ন গণমাধ্যম যেভাবে লেখালেখি করেছে, সেখান থেকে তারা যে সোর্স গুলোকে উঠিয়ে এনেছে সেগুলোকে বেস ধরলে আসলে টিমের এনভায়রনমেন্ট যে খুব বেশি ভালো রয়েছে বিকজ অফ হার্দিক পান্ডিয়া, সেটাও কিন্তু বলতে পারছি না। সো ওই একটা ব্যাপার তো আছে, মানে ওই জায়গাটা তারা যদি কাটিয়ে ওঠে এবং টিম জেলিংটা ভালো থাকে, আফটার অল মানে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই তারা আসলে টুর্নামেন্টে স্ট্রং একটা ক্যান্ডিডেট তো সবসময় থাকে, এবারও থাকতে পারে। নিশ্চয়ই, এবং তারা জয় ফিরেছে এবং সেটা নিশ্চয়ই কন্টিনিউশনটা থাকবে। মাহমুদ হাসান শামীম, আমরা আজকে চেন্নাইয়ের ম্যাচ নিয়ে যদি কথা বলি, মুস্তাফিজুর রহমান যতটুকু শুনেছি এরই মধ্যে টিমের সাথে রিজয়েন করে ফেলেছেন, এবং গত ম্যাচটা আমরা দেখেছি সানরাইজার্সের কাছে হেরেছে সানরাইজার্স, এবং যেভাবে আসলে তারা হেরেছে, বোলারদের যদি বলি পারফরমেন্সটা, বোলিংয়ে যে ঘাটতিটা সেটা আসলে তাদেরকে খুব বেশি ভুগিয়েছে। এই ম্যাচে খুব সম্ভবত পাথিরানাকেও পাওয়া যাচ্ছে, মুস্তাফিজকেও পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কি মনে হয় চেন্নাই কামব্যাক করতে পারবে কিনা? চেন্নাই যে প্রথম দুটো ম্যাচ জিতেছে, তারপর দুটো ম্যাচ হেরেছে, এবং এই দুটো ম্যাচে হারার পেছনে আমার মনে হয় যে বোলারদের কিছুটা দায় অবশ্যই আছে। এবং আজকে যে ম্যাচটি হবে সেখানে আমার ধারণা যে মুস্তাফিজ অবশ্যই থাকবেন। কারণ আপনি যদি দেখেন যে চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে অপোনেন্ট যেভাবে মানে শুরু করেছিল, এবং যেভাবে তারা প্রথম 6 ওভারে রান তুলেছে, এবং সেইখানে কিন্তু ব্যাক থ্রুটা এনে দিয়েছেন আমাদের মুস্তাফিজকে পাওয়ার প্লের মধ্যে আনা হয়েছে, এবং সে কিন্তু সেই এগুলা যে গতির যে ধারাটা শুরু করেছিল, মারমার কাটকাট ধুমধারাক্কা যে ক্রিকেট, সেটাকে তারা মুস্তাফিজ কিন্তু সামাল দিয়েছেন, এবং পরবর্তীকালে বাকিরা তখন এটি করেছেন। এবং পাথিরানা গত ম্যাচে পাথিরানা ছিলেন না এবং মুস্তাফিজ ছিলেন না, এই দুজন কিন্তু চেন্নাই আসলে 4-4-8 ওভারে কিন্তু অসাধারণ বোলিং করছেন, এবং তারা আমার মনে হয় যে এখন মূল অস্ত্র, মূল হাতিয়ার ধোনির। এবং আজকে আমার ধারণা যে এই দুজন যদি দলে থাকেন তাহলে তাদের বোলিংটা গত দু ম্যাচে যেরকম হয়েছে, বিশেষ করে লাস্ট ম্যাচে যেটা হয়েছে সেরকম হবে না, এবং চেন্নাই কামব্যাক করবে। এবং আমরা আজকে মুখিয়ে থাকবো, দেখার জন্য আগ্রহ নিয়ে বসে থাকবো যে মুস্তাফিজ দলে থাকেন কিনা, থাকলে তিনি কি ধরনের পারফরমেন্স করেন, সেটি আমাদের জন্য খুব আগ্রহের ব্যাপার হবে। জি, মাহফুজ, আপনার কাছে খুব ছোট্ট করেই জানতে চাইবো, কেকেআর এর সাথে খেলা, কেকেআর একদম দুর্দান্ত ফর্মে আছে, পাওয়ার প্লেটা দারুণভাবে কাজে লাগাচ্ছে। সেদিক থেকে এরকম একটা টিমের বিপক্ষে চেন্নাইকে কতটা এগিয়ে রাখবেন নাকি পিছিয়ে রাখবেন? টাফ হবে, কারণ ওভারঅল আপনি এবার আইপিএল যে টিমগুলো আছে, যদি আমি টিম অ্যানালাইসিস করি তাহলে সেখানে কেকেআর অবশ্যই ব্যালেন্স একটা টিম। আপনি আরসিবির একটা জিনিস দেখেন, মানে আমি যদি অন্যান্য টিমের দুই একটা এক্সাম্পল দিই, যেমন আরসিবির ব্যাটিং লাইন আপ খুবই ভালো, বাট দে হ্যাভ প্রবলেম ইন বোলিং। আপনি বোলিং এর কারণে কিন্তু তারা খাবি খাচ্ছে কয়েকটা ম্যাচে দেখেছি। বাট ইফ ইউ গো টু কেকেআর, দে হ্যাভ সুনীল নারিন, ওদের মানে বরুণ চক্রবর্তী আছে, এবং ওরা যদি ইম্প্যাক্টে মানে সুয়ার শর্মাকেও খেলায়, সেও হচ্ছে যে লেগ ব্রেক গুগলি বল করে। সো ওদের স্পিন অ্যাটাক বলেন আর পেস অ্যাটাক বলেন, প্রত্যেকটা জায়গাতে দে হ্যাভ ভেরি গুড বোলার। আইপিএল অর এনি আদার
স্টেজ অফ ক্রিকেট বোলাররা কিন্তু ম্যাচ জিতায়। সো দে পারচেজ উইকেট। সো ওরা যখন উইকেট পারচেজ করে তখন কিন্তু এটা অপোনেন্টের জন্য খুবই প্রেশার হয়। আমার কাছে মনে হয় সিএসকে এই পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে, যা তাদের যতটুকু টাফ টাইম এসছে কেকেআর এর এগেইনস্টে, এই টাফ টাইমটা হবে সবচেয়ে বড় টাফ টাইম। নিশ্চয়ই, কারণ কেকেআর এর সবথেকে বড় শক্তি যদি দেখি, তারা পাওয়ার প্লে এবং ডেথ ওভারটা দারুণভাবে কাজে লাগে। আজকে দেখা যাক আসলে চেন্নাই কামব্যাক করতে পারেন কিনা। শামীম এবং মাহফুজ দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট এবং আইপিএল নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম এবং ক্রীড়া সাংবাদিক মাহফুজুল আলম।